প্রিয়র সহজে বাংলা ইলেকট্রিক্যাল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমি ডিসি সার্কিট পার্ট 1 অর্থাৎ অধ্যায় 1 নিয়ে আলোচনা করেছিলাম। রেজিস্ট্যান্স, ভোল্টেজ কি, এগুলো ডেফিনিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি ডিসি সার্কিটের রেজিস্ট্যান্স কি, ওহম কি, ওহমের সূত্র কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এটা আমার প্রত্যাশা। প্রথমে আমরা জেনে নিই রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে তা বাধাগ্রস্ত হয়, সেই বৈশিষ্ট্য বা ধর্মকেই রেজিস্ট্যান্স বা রোধ বলে। এর প্রতীক আর এবং একক ওহম। অর্থাৎ যদি আমরা একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করি, আর এই কন্ডাক্টরের ইন্টারনাল স্ট্রাকচার বা বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এর ভিতরে যে কারেন্ট প্রবাহের পথে যে বাধা তৈরি হয়, সেই বাধাটাই হলো রেজিস্ট্যান্স। ওহম কি? যেহেতু রেজিস্ট্যান্সের একক ওহম, আমাদের অবশ্যই জানা প্রয়োজন ওহম কি। ওহম কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে উক্ত পরিবাহীর রেজিস্ট্যান্স হবে 1 ওহম। এখানে ওহমটা আসলে ম্যাথমেটিক্যাল চিন্তা করা হয়েছে সহজে বোঝার জন্য। অর্থাৎ কোনো পরিবাহীতে যদি আমরা 1 ভোল্টেজ অ্যাপ্লাই করি, মানে প্রয়োগ করি, তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, মানে প্রবাহিত কারেন্ট পরিমাণ যদি 1 হয়, তবে ওই যে সার্কিটটা, এটার রেজিস্ট্যান্স হবে 1 ওহম। অন্যভাবে বলা যায়, যদি ভোল্টেজ ভি, কারেন্ট আই হয় আর রেজিস্ট্যান্স আর হয়, তবে লেখা যায় আর ইজ ইকুয়াল টু ভি বাই আই সূত্র অনুসারে। অর্থাৎ ভি ওয়ান আই ওয়ান, 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আর এর মান রেজিস্ট্যান্স হবে 1 ওহম। ওহমের সূত্র। ওহমের সূত্র কি? ওহমের সূত্র কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজের সমানুপাতিক। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ যদি কারেন্টের সরি পরিবাহীর মধ্য দিয়ে, আচ্ছা, যদি ভোল্টেজ ভি এবং কারেন্ট আই আর রেজিস্ট্যান্স আর হয়, তবে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। ভিউয়ার, আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমার নতুন চ্যানেল।